অবশেষে এসএসসি রেজাল্ট নিয়ে বিশাল 3টি সুখবর জানিয়ে দিল শিক্ষা বোর্ড। আসসালামু আলাইকুম 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। আজকের যে 3টি আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই 3টি আপডেট শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি ইতিমধ্যে তোমাদের রেজাল্টগুলিকে তৈরি করা হচ্ছে, এছাড়া খাতাগুলি কিন্তু দেখা প্রায় শেষের পথে। এরই মধ্যে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এই আপডেট 3টি নিউজ দিয়েছে যেন তোমরা রেজাল্টের জন্য তোমরা প্রস্তুত থাকতে পারো। আশা করছি এই 3টি আপডেট তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তাই আমরা আজকের এই ভিডিওটি আর দেরি না করে আমরা এই 3টি আপডেট তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এই পুরো বিষয়টি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে আমরা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের যদি কোনো ধরনের সাপোর্ট কিংবা তোমাদের রেজাল্টের এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড হতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন, এমনকি চ্যানেলটি ভিজিট করলে তোমরা কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে। ওকে, তো শিক্ষা বোর্ড থেকে যে 3টি আপডেট সুখবর দেওয়া হয়েছে, সেই 3টি আপডেট সুখবরের মধ্যে থেকে প্রথমে আমরা যে আপডেটটি শেয়ার করছি সেটি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে। যারা এসএসসি পরীক্ষাতে কোনো সাবজেক্টে 1-2 মার্ক কিংবা 2-3 মার্ক কম পাবেন, তাদেরকে এই বছরে আর কোনোভাবে আটকাবে না। অর্থাৎ এই 2-3 মার্ক অ্যাড করে তাদের রেজাল্টটা প্রকাশ করবে। অর্থাৎ এই বছরে তোমরা লিখিত পরীক্ষার ক্ষেত্রে 1-2 মার্ক কম পেলে কিংবা 2-3 মার্ক কম পেলে তোমাদেরকে এই নম্বরটুকু দিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, অর্থাৎ তোমাদেরকে পাস করে দিবে। কোনোভাবে এই বছরে আর আটকাবে না। এরকম এই বছরে পাচ্ছ, কেননা আগামী বছরগুলিতে দেখা গিয়েছে তোমাদের নতুন শিক্ষাক্রম অর্থাৎ নতুন কারিকুলামে তোমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেই শিক্ষাক্রমে তোমরা খাপ নাও খেতে পারো, এমনকি অনেক ধরনের ঝামেলা কিন্তু তোমাদের হ্যাসেল পোয়াতে হতে পারে। সেইভাবেই কিন্তু শিক্ষা বোর্ড চিন্তা করছে কিংবা এই বিষয়গুলি বিচার বিবেচনা করে তোমাদেরকে সিদ্ধান্ত নিয়েছে যারা মূলত পাস করার আশেপাশে থাকবে তাদেরকে এই নম্বরগুলি অর্থাৎ গ্রেস মার্ক 1-2 মার্ক কিংবা 2-3 মার্ক দিয়ে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের জন্য বিশাল একটি সুসংবাদ বলতে পারো। তারপরে 2 নম্বরে যে সুখবরটি কিংবা আপডেট সুখবরটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের এমসিকিউ নিয়ে। তোমাদের এই এমসিকিউতে বিশাল সংখ্যক হিউজ পরিমাণের শিক্ষার্থী কিন্তু দেখা গেছে এই বছরে গণিত এমনকি আইসিটিতে তারা কম পেয়ে ফেল করেছে। তো যারা মূলত আশেপাশে রয়েছে তাদেরকে পাস করে দেওয়া হবে। তবে এখানে শর্ত রয়েছে, যাদের লিখিত পরীক্ষা এমনকি যে ব্যবহার কিংবা এই যে লিখিত পরীক্ষায় একটু ভালো নম্বর রয়েছে, শুধু তাদেরকেই টার্গেট করে শিক্ষা বোর্ড এমসিকিউতে যাদের 1 নাম্বার কম পাবে এটা কিন্তু ম্যানেজ করে কোনোভাবে বিবেচনা করে কিন্তু তাদেরকে পাস করে দেওয়া হবে। তবে সেজন্য তোমাদেরকে লিখিত পরীক্ষায় একটু ভালো নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদেরকে এই 1 মার্ক এমসিকিউতে দিয়ে তোমাদেরকে পাস করে দেওয়া হবে। তবে সবাই যে তোমরা এই যে এমসিকিউতে 1 মার্ক তোমরা ভাবতেছো যে পাবে, এরকমটা নয়। যদি তোমাদের রেজাল্টটা ওভারঅল রেজাল্টটা যদি ভালো থাকে বা লিখিত পরীক্ষা ভালো থাকে, অর্থাৎ অন্যান্য বিষয় যদি তোমাদের একটু ভালো রেজাল্ট থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে আটকাবে না। এইটা বিচার বিবেচনা করে তোমাদেরকে পাস দিয়ে দেওয়া হবে। এই গেল তোমাদের 2টা সুসংবাদ। তারপর সর্বশেষ 3 নম্বর যেই তোমাদের জন্য সুখবরটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে। তো তোমাদের খাতাগুলোর উপর ভিত্তি করে শিক্ষা বোর্ড অলরেডি তোমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তো দেখে গেছে বেশ কয়েকটি বোর্ডের সামান্যতম কিছু খাতা বাকি রয়েছে দেখার জন্য। সেইগুলো দেখা হলে পুরোপুরিভাবে তো সেই খাতাগুলি আসার পরে একদম কমপ্লিটলি তোমাদের রেজাল্টটা প্রস্তুত হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। সেই জন্য আমরা বেশ কিছু শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি তোমাদের রেজাল্টটা দেখে গিয়েছে মে মাসের শুরুর দিকে, অর্থাৎ 11 তারিখের আগেই কিন্তু তোমাদের ফলাফলটা তোমরা পেয়ে যাবে। তো দেখে গিয়েছে তোমরা খুব সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে আসলে তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে বা শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।